এই তো একদম সুন্দর জায়গা, একবারে জঙ্গলের মাঝখানে বুঝলে। এই জায়গাটা ভিডিও কিন্তু জমে যাবে, জায়গাটা খুব ভালো বলো। হ্যাঁ খুব সুন্দর জায়গা, আজ ভিডিও কিন্তু সেই ভিডিও হচ্ছে। তা কি বলবো, আজকে এসছি পিকনিকের জন্য। চারিদিকে তো পুজোর একটা হাওয়া রয়েছে, চারিদিকে গান বাজনা, মনে একটা আলাদা রকমের আনন্দ। আর তার মধ্যে কিন্তু আমরা প্ল্যান করেছি আজকে পিকনিকের, ঠিক আছে। আর পিকনিকটা হয়েছে কিন্তু শুধুমাত্র এইটার জন্য। আজকে বাবার বাজার বন্ধ, তো সকালবেলাতে কিন্তু এই মোচাটা নিয়ে এসছে বাড়িতে। বলছে বাপি এত বড় মোচা তো পাওয়া যায় না, তা চল বাইরে সবাই মিলে যাই পিকনিক করি গা। আমি বললাম চলো। তার বাবার এই মোচা আর আমি নিয়ে এসেছি এই বিগ সাইজের একটা শোল, 1 কিলো 700 গ্রাম ওজন। বন্ধুরা এত মোটা একটা শোল মাছ, তো সেই শোল মাছের মাথা দিয়ে হবে মোচা। আর বাদ বাকি কি করে রান্না করবে আমি জানি না, ব্লগটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। কি জানো এখানে তো ওই গ্যাস না আনলেই হতো, কত পাতা সব ভুল করা আছে পাতাগুলো, ডালপালা দিয়ে সব কাজ করে গ্যাসটা সরিয়ে দিই। এই উনুনও আছে, পাতা জ্বালিয়ে রান্না করো। এই দেখো এক ভুর, ওই দেখো এক ভুর, ওইখানে একটা ধুলোটা বেশি, এই জায়গাটা ধুলো ওই সাইডটা পাতা হয়, এইখানটা হাওয়াটা দিলে উড়ে যাবে। খুব সুন্দর প্লেস একবারে, সত্যি চৌপাড়ি জঙ্গলের মাঝখানে একবারে। আর তো মাদুর আছে না? হ্যাঁ আরেকটা আছে। বাপি কোন দিকে উনানটা পাতানো হবে? যেদিকে আমার হাওয়া কম সেদিকে পাতাম। এই এদিক করে পাতা, এদিক করে, সেটাই তো বুঝতে পারছি। এইখানে বসে তুমি রান্না করবা, গ্যাস ট্যাঙ্কিটা দিক দিয়ে। এখান দিয়ে হাওয়া আসছে তো। আজকে আবার মৌসুমীর বাবা মা আর সঙ্গে একটা জেঠু আসছে, ওরাও আসছে, আর আমাদের পরিবার সবাই থাকছে। তো সবাই মিলে কিন্তু এই চৌপাড়ি জঙ্গলে বনভোজন হবে। ওই দেখো ওই যে জঙ্গল দেখাই যাচ্ছে এখান থেকে। আর এখানে কি সুন্দর লাইন দিয়ে সারি সারি গাছ লাগানো আছে, সেই বাপি একটা গাছের এইবার তোরা প্রথম তো আগে জলটা এনে দে। এইখানে আমার একটা বাড়ি ঘর করতে হবে বুঝলা, হ্যাঁ এই জঙ্গলের পাশে, এর পরিবেশই আলাদা। ভয়ও আছে জঙ্গলের পাশে। কিসের ভয়? কত ঘর? কেন হাতি চলে আসবে? হ্যাঁ মাঝে মাঝে হাতি আসে আমাদের জঙ্গলে। লিটনের সাথে তো এখনো ঢুকছে না। কোথায় গেছো ওরা? ওরা আসছে বাবা, লিটন আবার একটু বেশি ভিআইপি না, ওরা আমি একটু ডিম টোস্ট খেয়ে আসি। আমাদের টিফিন কি হবে? আমার মুড়ি, চানাচুর, ধনেপাতা, টমেটো। ওরে বাবা রে, এর উপর আমার টিফিন হয় নাকি? তোরা একটা কথা মনে করবি না, কত শসা রয়েছে ফ্রিজে, দেখলি? শসা মুড়িতে দিলে ভালো লাগে না, না আনতে ভালো হতো। দেখ, আর মনে নাই সেইটা বল। এমনিও ভালো লাগে না, মুড়ি মরে যায়। ঠান্ডা তো, ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে কত। হ্যাঁ, আর আমাদের বাড়ির সামনে রাস্তা এত রোদ, মানে একটু ঠান্ডা লাগে না। দাদু কি করছে ওদিকে? আমি এদিকে যে কলা, কাঁঠালি কলা, আর এই যে গুড়, পাটালি গুড়, তার সঙ্গে ওই চিড়ে মিক্স, বহুত রকমের খাবার আছে। বাবাই তো খাচ্ছে রাজস্বী খাবার, রাজকীয় রাজকীয় খাবার, পাটালি গুড়, কলা, খই, মানে এগুলো কি বলবো, এসব খাবার যতই খেয়ে নাও পেটের কোনো সমস্যা নেই। আমি সেটা আমরাও খাচ্ছি রাজকীয় খাবার, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, মুড়ি, চানাচুর। ও আচ্ছা, যে মাছ কে কাটবে সেটা আগে বলো। আজকে আর দেখো আমার নামটা বলো না, নামটাই বলা হবে শুধু। বাড়িতে কিন্তু প্রতিদিন আমিই কাটি, যত মাছ মাংস আমি কাটি, কিন্তু বাড়ির বাইরে চলে আসলে আমার আর কাটিচ্ছে করে না, তখন আমি একটু ভদ্রলোক সাজি। আজকে মাছ বাবা কাটবে। তা বন্ধুরা, মাছটা এখন দেখাচ্ছি না, কারণ হচ্ছে ওই মুড়ি খাবো, মুড়িটাকে খেয়ে নিই, তারপরে মাছটা বার করে দেখাবো। আর এই মাছটা কিন্তু বহু পুরনো মাছ বাবা, মোটামুটি 1 বছরের উপরে না? সব পাকা মাছ, একবার পাকা শোল। কিন্তু 1 বছর হয়নি, কত বড়? কিন্তু 2 বছর কম করে, আমি 2-3 বছরের মাছ, মানে আমরা আন্দাজ করছি আর কি। এরকম সাইজ আর এরকম মোটা, হলুদ একদম। মাছটা দেখেই তোমাদের লোভ লাগবে, কনফার্ম বলছি। কিন্তু আগে মুড়িটা খাই, খিদে পেয়েছে। তখন এটা সুখে পড়ে গেল না আমার সকালবেলা। এটা আমার আটিকলা মোচা তো, একবার আটিকলা মোচা, একবারে বিচকলা। তোমরা অনেকেই কিন্তু ওই মানে আটিকলার মোচা মানে খেতে জানো না যে কিভাবে এটাকে প্রসেস করে রান্না করা হয়, কিভাবে বানিয়ে টেস্টফুল করা হয়। তো এই রান্নাটা কিন্তু আজকে দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরাও কিন্তু সহজেই বাড়িতে বানাতে পারবে। আর দারুণ টেস্টি কিন্তু একটা রেসিপি, কলার মোচা মানে ঠিকঠাক রান্না হলে ওই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমার তো হয়ে যায়। আমারও খুব ফেভারিট। হ্যাঁ, তাহলে আমি কি ভাত বসিয়ে দেবো? আগে আমার মুড়িটা খেয়ে নে। মুড়ি খেয়ে না? বাস। মোচা সবারই ফেভারিট আমাদের বাড়িতে, সবার, প্রত্যেকে। সকালে টিফিন রেডি করে দিয়েছে, এই দেখো কত সুন্দর মুড়িটা মাখানো হয়েছে। তাই এটা খেয়ে কিন্তু কাজে লেগে পড়বো। মার সঙ্গে মাছ কাটে হাত লাগাতে হবে, মা একা পারবে না।
আজকে মা মাছ কাটবে না। তা যতই পটাও আজকে আমি পটবো না। কেমন আছে মুড়ি? ভালো হয়েছে। বাজারে ঝালমুড়ি বলবো দিকে থাকো, এত সুন্দর বাগাইছে মৌসুমি। আমি এবার মৌসুমি পাশাপাশি না ওরা বাদাম খায় না। ও ওই জন্য এই যে। খুব সুন্দর পরিবেশ বলো মা। হুম। কিন্তু মানে আমাদের একটা সমস্যা, রাস্তাঘাটে একদিকে একটু ভালো নাই, টোটোতে আসতে খুব অসুবিধা হয়, ওই জন্য আমরা কম আসি। কিন্তু এসব পরিবেশে আসলে আর বাড়ি যেতে মন করে না, এত সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা হাওয়া, এই জঙ্গলে যে ঠান্ডা হাওয়াটা বইছে, মানে শীত করছে এখানে, সত্যি বলছি। এটা গরমের সময় বেশি ভালো হবে না? হুম। আওয়াজ নাই, এই ঘরে সেই খুব একবারে তুমি আমি আর মামা একবার পিকনিক খালি করতে এসেছিলাম গাছপালা না? বাস। তো আসো বন্ধুরা, একটু দেখে নাও কাছের থেকে, এই হচ্ছে শোল। শোলের সাইজটা দেখো একবার, পাকা শোল বেশ। ওরে বাবারে মাথা, দেখিস আমার মুখে আবার লেজটা ঢুকে দিস না। শোলের সাইজটা দেখুন শুধু, মানে যদি এরকম সোজাসুজি ধরি তাহলে এইখানে মাথার দিকে একদম এই পর্যন্ত, না, না। আর পুরো জ্যান্ত, লেজটা কেমন নড়াচ্ছে দেখুন। ওরে বাবারে, গাছটা ছাড়াবা। এই পেটে যে লালচে ভাবটা এসছে না, এটা পুরো পাকা, এই যে হলুদ আর লাল এই যে জিনিসটা রয়েছে, ওটা দেখে মনে হয় যে বয়স। পাখনাটা দেখো শুধু, পাখনাগুলো ছড়াই দিচ্ছে। চওড়াটা দেখো, তাহলে তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো কিনা জানি না, এই যে আমার 4 আঙ্গুল এই যে রাখছি, দেখো চওড়াটা দেখে নাও, এই যে 4 আঙ্গুল রাখছি, তাহলে বুঝতে পারবে যে শোলটা কতটা চওড়া, মানে লেজটাই আমার 4 আঙ্গুল। হ্যাঁ, হ্যাঁ, কি মোটা দেখিস মাছটা আবার ইয়ে মা, পুরো জ্যান্ত। তাহলে কাটা শুরু করি। হ্যাঁ, ওরে বাবারে, আর পাখনাগুলো আগে কাটবি। এটা যে পুকুরে ছিল মা, মোটামুটি সেই পুকুরে কোনো ছোট মাছ ছিল না। সব খাই নিচ্ছে। হ্যাঁ, মানে পুঁটি মাছ থেকে শুরু করে চেলা মাছ এই একাই সব হজম করে নিয়েছে। আর মুখটা দেখবে, দেখে নাও মুখটা তাহলে। এই দেখি আর জ্যান্ত আছে ভাই, আমগুলো কামড় দিয়ে দেবে। হ্যাঁ, না না, পরে মাথা কাটা পরে দেখাবি। বাবারে মা, দাঁত দেখে নাও। না না, না না, খোলা যাবে খালি না, ভাব করে এই তুই আগে এই কর। রিস্ক নেওয়া যাবে না। আচ্ছা, আসছরা মাছটাকে আমি কেটে নিই। চামচ আনতে ভুলে গেছি। চামচ আনতে ভুলে গেছো মা? এই আর বাইরে আসলে ওই হয় কিছু না কিছু, মানে একটা দুটো টুল নেব আর এই সেটা ভুলে গেছো। চামচটা, হ্যাঁ টুল আনা হয় না। মাছটা পিস করে দেবার দেখাচ্ছি কত পিস হয় মাছটাতে। তোর মা বাবা তো জেঠু তো এখনো আসছে না। আসবে, তারও মা তো ডাক্তার দেখাবে না। আর এই মোচাটা এত বড়, আর কত মোটা বলো তো। হ্যাঁ মোটা মোটা একদম, দেখো এইগুলোই কিন্তু ছাড়াতে বেশি ভালো, মানে ধরলেই হয়ে যায়। আমি আর মৌসুমি কি ভাবলাম বলতো, এখান থেকে আমরা মানে এখানে যেখানে পিকনিক করতে এসেছি এইখানটাতে ফ্রিতে তেজপাতা পাবো। এই যে এই দেখো এই যে এইভাবে শুধু এই দুটো ফেলবো, আর কিচ্ছু ফেলবো না। হ্যাঁ, বাস, আর এই দেখো এই ছোটবেলাতে এগুলো দিয়ে জুতো বানানো, নৌকা নৌকা। জুতো বানানো যায়, এই পায়ে পরে নিলেই হয়ে গেল। বাস, এইটা কিন্তু সিদ্ধ হবে না, এই দুটো শক্ত। এই দুটো আমি আর মৌসুমি কি ভাবলাম বলতো, কি তোর মাকে দিয়ে তো রান্না করাবো। তা আসুক, ততক্ষণে মনে হয় চলে আসবে, ডাক্তার দেখাবে তারপরে তো আসবে। তাহলে ওর মা চলে এলে আজকে একটা ভালো কাণ্ড হয়েছে, আমাদের ওই বাড়িতে খুদের ভাত রান্না হয়েছে। মাকে বলেছি যে বাবা মা খেয়ে তারপর আসবে। এবার যখন মা বলছে কি তাহলে নিয়ে চলে আসতে বল ভাত, মানে আমি বুঝতে পেরেছি যে মা তো এমনি খুদের ভাত ভালো খায়। দিয়ে ফোন করেছি, বাবা খুদের ভাত আর আছে, তাহলে নিয়ে আসতে বলছে। এ রাম, আজকে তো সব খাওয়া হয়ে গেছে, আর নাই। আর না না সেইটা না, ওই যে ওর মার বাবা খেয়ে নিয়েছে। দেরি হবে বলে আমি বলছি কি তোর মাকে রান্না করা খাবারটা ধরে নিয়ে আসতে বল এইখানে। আর ও কি বলছে, মা আমার শাশুড়ি মার খেতে ইচ্ছে করছে। মায়েরও খেতে ইচ্ছে করেছে, মা ওইটা বলছে না তাই। আরে বাপি, এরকম কোনো ব্যাপার? খেতে ইচ্ছে করেছিল, দিয়ে বাবা বলছে তারা পরে দিন সেটা তাহলে সবাই নিয়ে জানে, যাবো। সবাই জানে। তুমি খুদের ভাত ভালো খাও, এটাও এ সবাই মা, আমার জানে। ঘরে তো আছে, আমি তো রান্না করে যখন তখন খেতে পারি। এই দেখো পুরো একদম একটা সেট, আর এটা এরকমই রেখে দেবো, এইভাবেই ছাড়াবো, তাহলে কাটার সময় ভালো হবে।
এই দেখো এই একটা দিয়ে দিচ্ছে এরকম। বেশ সেটটা দিয়ে দে আমাকে। না এগুলো আমি ছাড়বো, তুমি ওই জুড়োগুলো নাও। বেশ বেশ, ওরে বাবা রে, এবার সেট আবার বক্স। মেকআপ বক্স। এত টাইট আঁশ বন্ধুরা, এই খুন্তি ছাড়া এই আঁশ তোলা যাবে না। এত বড় মাছ অনেকদিন পরেই কাটছি, পুরো পাকা একদম। পুরো লাল হয়ে যাচ্ছে কাকা। দেখো আঁশ দেখেছো কেমন? ওরে বাবারে। তবে স্বাদও হবে, সাংঘাতিক স্বাদ হবে এই মাছে। ওফ, পিস কি এত বড় বড় পিস না, এগুলো রিং করাই। উফ। এক পিস মাছই ভাত হয়ে যাবে। হ্যাঁ এক পিস মাছই ভাত হয়ে মা, এইটা কি করি? যাবে। বেশ, ওটা পেটি বার কর, একটা পেটি বার কর। হ্যাঁ আমি বুঝে দিচ্ছি, একটা পেটি বার কর। নাহলে হবে না, বুঝলো মা? হ্যাঁ, ওইখানটা মানে কিরকম জানো? তুই মানে ওইখানটাও বুঝছে না কি হবে। কি করবো? হ্যাঁ, বাস। এই হলো। হ্যাঁ এইবার এখানে একটা পিস করে দিই, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলা? ঠিক আছে। ভালো হবে, মোটাও রইলো। হুম, আর বাস, ঠিক আছে। ঠিক আছে। আর এই পেটটা গোটাটাই থাকে, এই যে গোটা গোটাই থাক। তো মাঝখানে দিয়ে দিয়ে। না না না, মাঝখানে ছোট হয়ে যাবে, যে খাবে এই যে গোটা। বাচ্চার কাছে তুই কুল পাড়ছে, আমরাও চললাম কুল পাড়তে। এটা একজনের গাছ জানো তো, মিষ্টি ভাই, যদি বলে না কিছু। আর তুমি কি খাচ্ছ? লেবু, লেবু নিয়ে এসেছিলাম একটা। বাহ, এগুলো আমার ফেভারিট জিনিস, কিন্তু ভাবি বেশি খেতে দেয় না আমাকে। মিষ্টি এই যে আমি পেয়ে গেছি একটা। টানা না 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 টানা না না না, এ মা এটা কাঁচা হাট কাঁচা না, এটাই পাকা। ওরা এইগুলোই পাচ্ছে, দেখতে পাচ্ছি না? না, ওরা পাকা কুল পারছে। এই দেখো। আর সত্যি কুলগুলো কিন্তু মিষ্টি, দারুণ মিষ্টি কুল। আমাকে একটা দাও, আমি একটা কাঁচা কুড়িছি। ওই এটা খেয়ে দেখো। বলা মুছে দিই গেঞ্জিতে ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কুলগুলো মিষ্টি তোমাদের কাছে। বেশ বালি বেশ, বালি টেস্টি। বলো ভালো না? দারুণ ওই কুল। এইখানটা পাকা আছে। কুলের যা এটা না, এরকম একটা সেই একটা মোটা টাইপের। এমন শুনি হুম, এদিকে পাকা পাকা রয়েছে। পারো একটু দুটো খাই। আবা হুম। তাহলে দিয়ে আসো, ডাইরেক্ট গাছের থেকে বেড়ে খাচ্ছি তোমাকে। কেমন কি বলো মুখে? ভালো গো, ভালো, খুব ভালো, কুলটা সুন্দর। ভালো। ভালো মুখে তবেই তো হবে ভালো। না না ভালো। না পাকা না, আমাকে এইটা পেড়ে দাও। এইটা তো, এইটা খেয়ে দেখো তুমি আগে। সত্যি এরকম জিনিস আমাদের গ্রামেই আছে। এই ওইটা এটা এটা না পুরো পাকা, এই যে, হ্যাঁ। আরে এটা না, ওইটা ওইটা। আরে এটা তো ওই দেখো পুরো গাছ পাকা রয়েছে। দাঁড়া, এটা পারি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সরে যা সরে ওরা যা। ওরা কি দিয়ে পারছিল গো? একটু লাঠি দিয়ে পারছি। লাঠিটা দেবে না আমাদের? দেবে না? এটা নাও না, তোমার হ্যাঁ, চাইলে অবশ্যই দেবে। নাও না, পুরো পাকা না। নাও, এটা পুরো গাছ পাকা দিলাম। এইটাই আমি বলছিলাম, এই দেখো পুরো হলুদ ওড়ের না, এটা খেতে যা লাগবে। টেস্ট কত গো? লেবুটা এনে ভুল করলাম এখানে। লেবু আর কুল একসঙ্গে। এই দেখো এখানে লাল লাল হয়ে রয়েছে। দাও, দাও। আমি এটা বসে পারি। সত্যি বন্ধুরা, কুলগুলো টেস্ট আছে, বললে হবে না। কুল মাখা খেতে ইচ্ছা করছে এবার। স্বাদ আছে। মাছ ভাজবি? মা তেল গরম ছাড়ো, বরাবর থেকে 4 পিস ছাড়ো, বেশি ছাড়বে না কিন্তু। নাম্বার 1 2 3 বাস, এই 5 পিস করে সুন্দর করে ভাজি। কি বলতো, আর একটা দিলে দুবার দিলেই হয়ে যায়।
একটা দেবা না থাক দেখো মাছ আমি ভাঙতে দেবো না, একদম গোটা গোটা রাখবো। বেশ তুই ভাজ তাইলে মাছ ছেড়ে দিয়ে গেল, আর এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে ভাজবো। আর মা মা বাবা এখনো আসছে না। কোথায় গেছে? আসছে না কেন এখনো? ফোন করো ফোন করো। মাছ ভাজতে না আমার খুব ভালো লাগে। এগুলো এক এক করে আস্তে আস্তে ভাজা হবে। এক পিঠ হলে এক পিঠ ফিরিয়ে দেবো, আর এক পিঠ লাল হবে। ভাজতে কেন ভালো লাগে বলবো? তোমার কেন ভাজতে ভালো লাগে বলবো? বলো। কারণ তোমার ভাজা মাছের প্রতি খুব লোভ। এই আবার কি কথা? তুমি ওটা কখন ভাবো যে আমি ভাজা মাছ খাবো? না 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 না, সেরকম কোনো ব্যাপার না, এমনি মাছ ভাজতেও ভালো লাগে। ওই বাড়িতে তো ভেজে দাও না। তো বাড়িতে ব্যাপারটা আর পিকনিকের ব্যাপারটা আলাদা ব্যাপার না। আজকে আর পিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। আজকে আর একবার কাছে থেকে দেখো পিসগুলোকে। সত্যি আচ্ছা, পিস মাছ খেলে পেট ভরে যাবে, সলিড পিস একদম। কি হয়েছে বলো? যখন এই মোচাগুলো ছাড়ানো হচ্ছিল না, হ্যাঁ বাবা এখানে বসে বসে ছাড়াচ্ছিল। হ্যাঁ দিয়ে বাবা বলছে এই মানে যেগুলো যে বাদ দেয়, বলছে এইগুলো কেন বাদ দেয়? যেমন কি ওগুলো গলে না, ওগুলো শক্ত থাকে, মানে ছাড়াতে তো বিরক্ত লাগছে বাবার। হ্যাঁ হ্যাঁ। দিয়ে বলছে ধুর এই সব দিয়ে দে তো, সব চাবি চাবি খেয়ে নেবে সবাই। দেখে তাহলে আমরা কতটা কষ্ট করি তোমাদের একটু ভালো খাবার দেওয়ার জন্য। ওরে বাবা, না না তা ঠিক তা ঠিক। মাছের ঝোলে সব বাটা মশলা দেবে, তার জন্য জিরে বাটছি, এদিকে আদা শুকনো লঙ্কাটা এরপরে বেটে নেবো। আর বন্ধুরা এদিকে আমি মাছ ভাজছি। তো মাছ ভাজার পর কেমন হয়েছে সেটা একটু দেখাই। এই যে লুকিয়ে রেখেছিলাম, এই যে কালার দেখো শুধু, একটা মাছও কিন্তু ভাঙতে দিই নাই বন্ধুরা। সলিড হয়েছে মাছগুলোকে। আর এটা হইলে কিন্তু হয়ে যায়। এই মাছগুলো না শুধু লেজা লেজা, আর এইগুলো কিন্তু সব ঘন্টতে যাবে। ওই জন্য আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজছি। তোমার বাটাবাটি হলে হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে। তারপরে কুল মাখা করো, কুল মাখা বের করো, কুল মাখা। মেশিনের মতো হাত চলবে। বাস মা, এবার কি হবে? শোল মাছের মুড়ো ভেজে নিয়েছি, কমপ্লিট। দেখো দেখো, তোমার আগে ছেড়ে দিলাম। বাস স্টিম কমিয়ে দিলাম। মাছ ভাজা তেলেই কিন্তু এখন বেগুন ভাজবো। মা বললো যে সবার প্রথমে একটু বেগুন ভাজা হলে ভালো হয়। বাবারে, এটা একদম কচি বেগুন। একদম বীজ নেই গো বেগুনে, তেল লাগবে না, বুঝলাম না। বাজারে যখন বেগুন বিক্রি করে না, তখন একটা ডায়লগ মারে, তেল লাগবে না, তেল লাগবে না, তেল ছাড়াই ভাজা হয়ে যাবে। না এক খোলে তো হয়ে যাবো না, এটা পরে দেবো। থাক, বেগুন ভাজা দিয়ে ভাত মাখালি আর এক পিস মাছ ভাজা পেলেই হয়ে যাবে। কিন্তু মাছ ভাজা থাকবে না, আজকে সব ঝোলেই যাবে। আর বাটা মশলা হবে মাছের ঝোল, বুঝতেই পারছো। জ্যান্ত মাছের ঝোল, আবার শিলে বাটা মশলা। ও বাস বাস, বেগুন ভাজাও কমপ্লিট। মা তুমি আবার রেডি হও। আমি রেডি হবো না, মাছ ভেজে দিলাম, বেগুন ভেজে দিলাম। তুই রান্না কর, আমি এই যে হেল্পার করছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছো কাকা, কি? এই লঙ্কা। ও বেগুন ভাজার সময় লঙ্কা দরকার। দাঁড়ান দাঁড়ান, মৌসুমি কত দূর মারা? জানি না গো। এখন ফোন করে নাই? এ বাবা, রাস্তা কি কোনো কাজে ফেসে গেল নাকি আবার, কে জানে। রানা ফোন করে নাই তো। বাস বাস। বাবা গেছে বাড়িতে, স্নান টান করে একবারে ফিটিং হয়ে আসবে বাবা। তাও কি? হুম। বাবা ওই তেলে না, হ্যাঁ। তাহলে ওই মোচাটাই করে নিই।
বাপি তো ফোড়ন দিয়েছে, পুরো রেডি হয়ে গেছে। এখন আমি মোচা, এর মধ্যে একটু আলু দিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। তাড়াতাড়ি বেটে থালায় রেখে হাতটা দো বাবা। এই যে চলে আসো। রাস্তা খুঁজে পাচ্ছিল না? আসো আসো। কি জেঠু, রাস্তা পাচ্ছিল না? হ্যাঁ বলো। রাস্তা খুঁজে পাচ্ছিল না? রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো। আসো আসো। মা বাবা চলে এসছে। হ্যাঁ, আজকে ওই তোমার জন্য নিয়ে আসছিলাম জানো, যে বাটা মশলায় দিদি আজকে শোল মাছের ঝোল রান্না করে খাওয়াবে। ও, ভালো আছো? হ্যাঁ ভালো আছে বা, তোমরা ভালো আছো? হ্যাঁ বসো। তা দেখি কি তাদের খোঁজ নাই। তো জেঠু কই? এই তো কেমন আছো জেঠু? একদম তোমাদের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না, চলে এলাম। বসো। বনভোজন ভালোই হবে। হ্যাঁ, হ্যাঁ এটা চেয়ার নিয়ে আসলে ভালো হতো। ওই টোটো টোটো তো আমাদের পুরো জাম। এত লেট কেন? আসলে ওই স্কুল থেকে এসে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম, এখন তো তাই দেরি হয়ে গেল। হয়ে গেছে রান্না। আজকে বেশ পিকনিক পিকনিক লাগছে, জঙ্গলের মাঝে অনেক দিন পর এরকম হচ্ছে ভিডিও। বিশাল পিস গো মাছে। মাছটা সাংঘাতিক মাছ যে। হ্যাঁ, এক একটা পিস বিরাট। শোল মাছ দিয়ে দিতে এলে। দেখো আবার না চিচা আছে। না না, বাপি মাছগুলো সব বাজছে আজকে জানিস। মাছের সাইজগুলো সেই পিসটা দেখে বুঝতে পারছিস কত বড় ছিল? বিরাট। আগে এরকম একটা শোল মাছ এনেছিলাম দাদুর বাড়ি থেকে, আর এটা বাজার থেকে। এটা দাদুর বাড়ির থেকে অনেক বড়। হ্যাঁ, এটা হচ্ছে দেখেই মনে 1 কিলো হচ্ছে। 700 গ্রাম ওজন। দেখেই মনে হচ্ছে পিসগুলো। 1 কিলো 700 একটা শোলের ওজন। কি মাছ, শোল মাছ যতই ভালো ভাজা হোক, কিন্তু আবার একটু জাল না হইলে ভালো লাগবে না। মাছের ভিতরেও ঢুকবে না। কিন্তু পিকনিকে মনে হচ্ছে, কিন্তু পিকনিকে একটু মাংস খাওয়া দরকার ছিল। যা 1 কিলো মাংস নিয়ে চলা, কষা খাবো শুধু। মাংস তো খেয়ে খেয়ে আলামার হয়ে গেছি, মাছও খেতে হবে মাঝে মাঝে। মৌসুমি, তুমি আবার শিলনোড়া পাতো। আজকে মৌসুমি মশলা করছে, খুব কষ্ট হচ্ছে। আবার মাংস আনবে লিটন। হ্যাঁ, বেটা দেবো। এখনই বেটা দেবো সব। আমরা এখানে বসার জায়গা রেডি করলাম, যত ঝোলঝাল ছিল কেটে পুরো পরিষ্কার করে দিলাম। মাংস নিয়ে আসি নাকি? আরে হোটেল থেকে 2 কেজি মাংস কিনে নিয়ে রেডিমেড। একদম না না, রান্না ঝামেলা নাই, সবাইকে 2-3 পিস করে। না একদম রাতের খাবার খেয়ে ঘর যাবো। হ্যাঁ, এখানে এইটা তাই খেয়ে তাই হোক। সব খেলাধুলা করবো, আনন্দ করবো। বাবা, এখানে আবার রাতে বেলা শিয়াল চলে আসবে জঙ্গলের মাঝখানে, ভূত আছে। শিয়াল আসলে কামড়ালে ঠিক আছে, কিন্তু বাঘে তুলে নিয়ে চলে গেলে তখন? শোল মাছের ঝোল হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামাবো। এই যে আমার লেবু কাটা হয়ে গেছে। এই কেউ পেঁয়াজ খেলে পেঁয়াজ কাট, খেতে বসে। কাঁচা পেঁয়াজ খাবে কেউ? কাঁচা পেঁয়াজ না, আমি খাবো না। কাজ কাটলে খাবো। না না, তারা খেলে কেটে খাবো না। একটা কাজ করে না, ভদ্রলোকের মতো করে কয় কাটে খাবো। ভেজে পেঁয়াজ দিতে বা ব্যাগ দিয়ে দিতে। বাস, তাহলে গ্যাস বন্ধ করে দিই। লিটনের ঝোলটা দেখে পছন্দ হয়েছে। তাহলে খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর জঙ্গলের মধ্যে এরকম সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। সবার কাছে রিভিউ নিলে বুঝতে পারবে আজকে পিকনিক কেমন হয়েছে আমাদের। মোচাটা তো দারুণ লাগছে। মাছের মাথা দিয়ে মোটা এমনি সুন্দর লাগে। হ্যাঁ, ভালো হচ্ছে মোটা। মৌসুমি, তোর মাকে আজকে ভালোবেসে মাথাটা দিছি। ওই জন্য তো বললাম যে মাথা দিচ্ছে আমার। না, ভালো হয়েছে মোটা।
আজকে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় বেশি খাবার খাচ্ছি, ডেলি ডেলি মাছ মাংস খেতে খেতে না অনিচ্ছা হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? কিন্তু তো আজকে আজকে এই পরিবেশটা খুব সুন্দর, যে চারিদিক জঙ্গলের মাঝে। হ্যাঁ, তোমারটা আমাকে দিয়ে দিও। বুঝলে, তুমি আমার কথার মাঝে বাহার দিলে তুমি বলো, আর ও একটা কথা বলতে হবে না না সবাই মিলেই বলো। তুমি বলো আগে, না না, তুমিই বলো। তুমি বলো। তো বলতে চাইছি এটাই যে অনেকদিন পর কলার মোচা খাচ্ছি, খুব ভালো লাগছে। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এই কলার মোচা মাছের জল একদম একদম ফ্রেশ খাবার, এতে কোনো প্রবলেম নাই। আর মোচাটা বিশেষ করে সেই মোচা দারুণ সুন্দর। অনেকদিন পর দাদার দাও এই এবার ওটা শ্যাম বনানীর মধ্যে আমাদের চড়ুই ভাতি হচ্ছে। সচরাচর মাংস দিয়েই চড়ুই ভাতি হয়, কিন্তু বেশ কয়েক বছর পর আজকে দেখছি মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে কলার মোচা। কলার মোচা রান্না হয়েছে। দারুণ, অসাধারণ। বেগুন ভাজা। কেমন লাগছে প্রথমবার এসে তোমার বলো? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। বেশ কয়েক বছর পরই এই চড়ুই ভাতিতে আমি অংশগ্রহণ করলাম, তবে রান্না বান্না খুব সুন্দর হয়েছে। একবার তুমি আমার পাতার দিকে ধরো, পাতাটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমি কিরকম খাওয়া খাচ্ছি। দারুণ 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 দারুণ। হ্যাঁ, ভাত তো নেবই, ভাত তো নেবই, ভাত নেবো, সবই নেবো। আজকে পুরো হাঁড়ি ফাঁকা করে দিয়ে বাড়ি যাবো, সবাইকে বেশি করে ভাত দেবো। সবাইকে বেশি করেই আমি দেবো, তার জন্য আসলাম। মা মোচাটা একটা ভাত ভরে দাও। এই যে মোচাটা না সত্যি সত্যি পাওয়া যায় না এখন, কোনো কিছু নেই মোচাটাতে। আমার মনে হয় এটা ওই যে বলে বিচি কলা, বিচি কলার থোড়, এই মোচা খুব দারুণ লাগে। ও লাস্টে আসলো, কিন্তু খাবার সময় ফার্স্ট হয়ে গেল। আমাদের দুপুরে সবারই কিন্তু খাবার টাইম, আর মায়ের কিন্তু আবার হাফ টাইমও আছে। ওর জন্য ওটাকে বলে মা, তাই না? দেখো মা দেখো, সবাইকে দিয়ে খায়। সবাই কষ্ট করলো, সবার আগে কিন্তু টেস্ট অনুভব আমি করছি। সবথেকে ছোট পিস আমার দাও। একদম অসাধারণ। আর আমি বাবা প্রচন্ড গরম। এটা কিন্তু শোল মাছের পিস, কাতলা মাছের পিস নয়। শোল মাছ দিয়ে দেখে মনে হচ্ছে চড়ুই ভাতি। কাতলা মাছি, বলো। অবাক ব্যাপার। অনেক বড় মাছ ছিল যেটু শোল মাছটা, হ্যাঁ, অনেক বড় 1 কিলো 700 গ্রাম ওজন। কত বড় বড় পিস। ভাবা যায় না। অনেক বড়। আর মাছটা দেখবা ভিডিওতে কত সুন্দর লাফাচ্ছিল, কি পুরো জ্যান্ত। বাবা মৌসুমীর এত বড় মাছ ছিল? না না বাবারে কি কষ্ট করে এটা ভালোবাসে না মশলা করতে মৌসুমী। বৌমা। জল দেবো বা একটু? না, আর ঝোল লাগবে না। ওদের মাছ রুই কাতলা এই হচ্ছে এদের মাছ। এইগুলো তো সত্যি কি বলবো, মোচা সুন্দর হয়েছে। আমি যতটাই বলবো তত কম বলা হবে। মা এরপর দিয়ে দাও, বাসার ঝোল শুধু একটু চালু, আর ঝোলটা এক চামচ একটু ঝোল, বাস। এবার তুমি বসে পড়ো, আর কিচ্ছু লাগবে না। একবার পুরো পাকা শোল, বুঝলে, বুঝেছো? দারুণ দারুণ টেস্ট। আর শোল মাছ দারুণ 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 টেস্ট। বিশেষ করে পরিবেশটা এমন সুন্দর লাগছে না, একবারে সেই বনের ভিতরে পরিবেশ, একবার নিরিবিলি, চারিদিকে যদি জঙ্গল। কেউ আসতে চাও আমাদের এখানে পিকনিক করতে, তাহলে কমেন্ট করে জানাবে। মাছের ঝোল কেমন হয়েছে? অসাধারণ, দারুণ টেস্ট হয়েছে, কোনো দারুণ। কথা হবে না। খুব সুন্দর হয়েছে রান্না। শোল মাছ এটা তুলনা হয় না, যে এত বড় শোল ছিল, খেতে এত টেস্ট হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না দাদা। না খেলে খেয়ে দেখতে হবে। খেয়ে দেখতে হবে। আজকে তো পাল্লা দিয়ে খেলাম আমরা সব, এই যে বিয়েরা 2-3 বিয়ে আছে, পাল্লা দিয়ে আমরা খেলাম আজকে। প্রচুর ভাত খেয়ে প্রচুর ভাত খেয়ে যায়, যে প্রচুর ভাত। পাল্লা দিয়ে খাওয়া মানে তো মানে আজকে কম্পিটিশন হয়েছে, কে কে কথা খেতে পারে। কে ফার্স্ট হলো তাহলে? এখন যা পরিস্থিতি, তাতে খাওয়া দাওয়ার পরে টেনে তুলতে হবে। তাহলে একটা ক্রেন নিয়ে আসো, ক্রেন দিয়ে টেনে তোলা আমরা হবে। সবাই ফার্স্ট, কেন একসঙ্গে বলছি না।
এই জঙ্গলে অক্সিজেনটা ভালো না, মানে মানুষের খিদে বেশি পায়, বুঝতে পারলে? জঙ্গলের পরিবেশটা আলাদা পরিবেশ। রান্নাটা সুন্দর হয়েছে বলেই খাওয়াটা বেড়েছে। স্বাভাবিক, হ্যাঁ। জঙ্গলে মানে আবহাওয়াটা এমনই যে অক্সিজেন যত নিচ্ছি তত খিদে পাচ্ছে, আর বেশি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। মানে শোল মাছ খাওয়ার পরে মনে হচ্ছে যে এরপরে যদি চুনো মাছের পিকনিক হয় একদিন তাহলে খুব ভালো হয়। মানে মোরলা, পুঁটি মাছ হ্যাঁ দাদা সত্যি এইসব দিয়ে করলে মনে হয় যে যে রাঁধুনি রেঁধেছেন তাহলে হাত চেটে খেতে হবে। সত্যি বলছি। চুনো মাছ আর খুদের ভাত হ্যাঁ একদম আমি ঠিক। আমি একমত আছি চুনো মাঝে। আর তার সঙ্গে হচ্ছে টক শাক। তাহলে একদিন চুনো মাছ নিয়ে আসতে হবে আর কাটাকাটিরও একটা কম্পিটিশন লাগিয়ে দিতে হবে আর পিকনিক হবে সেদিন দিয়ে। ভাত জানোয়া নিয়েছিলাম, তারপরে কিন্তু মা আবার ভাত দিয়ে গেছে। মানে কখন যে ভাতটা আমি খেলিলাম এই কথা বলতে বলতে নিজে টের পাইনি। এত ভালো রান্না আর এত সুন্দর পরিবেশ, আর সবথেকে বড় কথা যে সবাইকে নিয়ে একসঙ্গে এসে যে রান্না বান্না করে খাওয়া দাওয়ার এই মজাটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, তোমরা কিন্তু এভাবে আত্মীয় স্বজনকে নিয়ে বনে আসো, পিকনিক করো, দেখবে মজাই আলাদা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? কিন্তু বাপি বলো। চাটনিটা কিন্তু করা হলো না। আরে চাটনি হয়নি তো কি হচ্ছে, গরম গরম রসগোল্লা আছে তো। এরপরে আমাদের ক্যামেরাম্যান রাজ ভাই সবাইকে মিষ্টি পরিবেশন করবে, ততক্ষণ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। টাটা হয়ে যাক সবাই মিলে একবার।